অন ক্যামেরায় দিদি তুমি তোমার মতো সাজিয়ে দাও, বাট অফ ক্যামেরায় দিদি হেয়ারটা এমন করো, আইটা এমন করে দাও, এমন লিপস্টিক কালার পরাও, এমন অ্যান্ড ব্লা ব্লা ব্লা। হোপসো বুঝতেই পারছো। যাকগে, তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের যে ব্রাইডাল এক্সপিরিয়েন্সগুলো কী হয়। তো আমার অনেক ব্রাইডের ক্ষেত্রে এমনটা হয় যে তারা ক্যামেরায় এক কথা বলে, ইভেন তারপরে প্রতিটা পদক্ষেপে আমি তার রায় নিয়ে এমনিতেই সমস্ত ব্রাইডের কাজ করি। বাট কিছু কিছু ব্রাইড আছে পার্টিকুলার যারা আমাকে বলা সত্ত্বেও পার্ট করে বলে দেয় যে তুমি এটা এমন করো, সেটা তেমন করো। আর এক্ষেত্রে আমাদের মেকআপ আর্টিস্টদের একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হতে হয়, কারণ তারা যদি একবার বলে দেয় তুমি এমন করে করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা করতে সুবিধা হয়। বাট প্রতিটা পদে পদে যে ব্রাইড আমাদেরকে বলে দেয় যে তুমি এমন করে দাও, তেমন করে দাও, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে। আশা করি আমার সাথে যারা মেকআপ আর্টিস্ট আছে তারা রিলেট করতেই পারছো। আর এই ব্রাইডকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। দেখতেই পারছো ব্রাইড আমার ডাস্কি স্কিন টোনের আর ভীষণ চুজি ব্রাইড। ও প্রত্যেকটা পার্টস মানে পার্ট করে আমাকে বলে দিয়েছিল ও কেমন সাজতে চায়। আর আমি আশা করি ওর ইচ্ছা রাখতে পেরেছি। ও যেমনটা সাজতে চেয়েছে তেমনটা করে দেওয়ার চেষ্টা করেছি। ফুলটা যেমনটা আনতে বলেছিলাম তেমনটা পাওয়া যায়নি, বাট অবশেষে এইটুকু ফাইনাল লুক আমি দিতে পারলাম। আর ও ছিল আমার 15ই ডিসেম্বরে থার্ড ব্রাইড। আর খুবই শর্ট টাইমে ওকে সাজানো হয়েছে আর খুবই দেরি করে আমি গেছিলাম ওকে সাজাতে। তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে মিষ্টি ব্রাইডকে। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে যেও। আর যদি খুব বেশি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিও। আর অবশ্যই পাশে